আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। হাজব্যান্ডের আবদারে আজকে বাসায় জিলাপি বানিয়ে ফেললাম। সে বলল বাসার জিলাপি খেতে নাকি অনেক মজা হয়। বাইরে থেকে জিলাপিগুলো যেগুলো কেনা হয় ওগুলো তো অস্বাস্থ্যকর। ওইভাবে আমরা যেভাবে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই তারা তো আর সেভাবে বানায় না। তাই হাজব্যান্ডের আবদারে আজ জিলাপি বানাতেই চলে আসলাম। আর এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 1 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। তারপরে যে চুলার জাল অন করে শিরাটাকে তৈরি করে নিব। ভালো করে চিনিটা গলে যখন বলক উঠবে বা উতলে যাবে তখনই এটা নামিয়ে নিব। অনবরত এটা নাড়তে থাকতে হবে। আমি অনবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এই যে পর্যায়ে কিন্তু চিনিটা একদমই গলে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চির পরিমাণে লেবুর রস। কারণ লেবুর রস না দিলে এটা জমাট বেঁধে যেতে পারে, তার জন্য আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা এই যে গামলা নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ আর 1 প্যাকেট ইনো। ব্যাস এই ইনোটাই কিন্তু এই জিলাপির জন্য প্রয়োজন। আর এই ইনোর জন্যই কিন্তু জিলাপিটা অনেক সুন্দর হবে। আর এরপর হাত দিয়ে ভালো করে চটকে চটকে পানি মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এর গোলাটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে সন্ধ্যার নাস্তার জন্য যে নুডলসটা রান্না করে নিচ্ছি। এখানে ঝাল পেঁয়াজ একটু সামান্য ভেজে নিয়েছি। তারপর এখানে 2টা ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর এর ভিতরে গরম পানি বা এমনি নর্মাল পানিও দিয়ে দেওয়া যায়। দিয়ে এই যে পানিটা যখন উতলে আসবে তখন এই নুডলসের প্যাকেটগুলো ঢেলে দিব। আর এর আগে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে সিদ্ধ হলে নামিয়ে নিব। তারপর নুডলস রান্না শেষ। এখন চলে আসছে জিলাপি ভাজতে। দেখুন জিলাপির প্যাচের কি অবস্থা। যাই হোক কোনো ব্যাপার না, আমি তাও ট্রাই করছি জিলাপি বানানোর জন্য, মানে জিলাপির প্যাচগুলো দেওয়ার জন্য। প্রথমবার হয়তো বা ঠিক মতো হবে না, দ্বিতীয়বারের থেকে অন্তত ভালো হবে এটাই আশা করছি। আর তারপরে এই যে একে একে জিলাপিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মানে মিডিয়াম আছে এগুলাকে মচমচে করে ভেজে নিব। আর গরম অবস্থায় কিন্তু শিরাতে চুবিয়ে নিব। জিলাপিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, চিনি শিরার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম। এতে করে জিলাপিটা খেতে অনেক মজা লাগবে। আর শেষে আমি যে পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছি সেগুলো খোসা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিব। আর জিলাপিটা হয়ে গেলে ওর উপর দিয়ে ছিটিয়ে দিব। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। যে জিলাপিগুলো কিন্তু ভাজা শেষ। আর এখন এই যে পেস্তা বাদামের কুচিগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। আর এই যে আমার লোভনীয় জিলাপিটা দেখে আমার ছেলে বাইরে ছিল, দৌড়ে চলে আসছে, এসে জিলাপি খাচ্ছে। যে ক্যামেরা অন করতে দেখছে সে এমনি হাই দিচ্ছে। যাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।